হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন জিনিস নিয়ে এলাম, তাই তাতে রান্না করেও ফেললাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের পাশে রথের মেলায় যে জগন্নাথ দেব মাসির বাড়িতে এসেছেন, ওখানে যে হরিনাম সংকীর্তন হচ্ছে তারই আওয়াজ আসছে বন্ধুরা। ওই যে হরিনামের আওয়াজ পাচ্ছেন, ওটা ওই রথের মেলায় যে নদিন মাসির বাড়ি জগন্নাথ দেব থাকবেন, ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছেন, ওটাই শোনা যাচ্ছে। নতুন আমি পিতলের কড়া নিয়ে এসেছি রান্না করার জন্য, তাই আমি তাতে একটু রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। কি রান্না করলাম সেটাই শেয়ার করছি। কড়া তো ওভেনে বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াই একটু ঘি দিয়ে দেব। একটু ঘি দিয়ে দিলাম। কড়াই কাজু খাবো না, তাই আলমন্ড আর কিশমিশটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। ঘি দিয়ে ভাজলে টেস্ট হয়। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি, নিয়ে কড়াই আরও একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সুজিটা ভেজে নেব। সুজির হালুয়া বানাবো। এই রকম ঘিয়ে ভাজা সুজি কার কার ভালো লাগে বলুন, এর স্বাদই হয় অপূর্ব। সুজির হালুয়া ঘিয়ে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু হালুয়া হবে ঢলা ঢলা, তাই একটু বেশি করেই জল দিলাম। 1 চিমটে লবণ দিয়ে দেব। দিয়ে যতক্ষণ সুজিটা সিদ্ধ হবে ততক্ষণ আমি ওদিকে ময়দাটা মেখে নেব। নতুন কড়া এনেছি, আর একটু হালুয়া লুচি হবে না তাই কি হয়, তাই একটু হালুয়া বসিয়ে দিলাম, এদিকে ময়দা মাখছি। হালুয়া প্রায় হয়ে এসেছে, কাজু নেই, খাবো না, এখানে ভাজিনি। আলমন্ড আর কিশমিশগুলো দিয়ে দিলাম। একটু গুড় দিয়ে দিলাম। চিনি দেব না, তাই একটু গুড় দিলাম। আর দেব একটু মিজরি। মিজরি দিয়ে হালুয়া বানান, পায়েস বানান, স্বাদ দ্বিগুণ হয়ে যায়। একটু গুড় দিয়ে দিলাম আর একটু মিজরি দিয়ে দিলাম। চিনি যতটা পারা যায় কম খাওয়াই ভালো, তাই গুড় দিলাম আর মিজরি একটু দিলাম। মিজরি দিলে স্বাদ হয় দ্বিগুণ। এখানে তো সুজির হালুয়া, সুজি সিদ্ধ হয়ে গেছে, তাই মিষ্টিও দিয়ে দিলাম, 1 চিমটে লবণও দিয়ে দিলাম। একটু এরকম ঢলা ঢলা থাকবে, যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে, তাই হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে হবে। একটু এলাচ থেঁতো করে দিয়ে দিলাম, 2টো বড় বড় সাইজের এলাচ থেঁতো করে দিয়ে দিলাম।
এলাচের গন্ধটা মিলেমিশে একাকার হয়ে যাবে হালুয়ার সাথে। খেতে হবে অপূর্ব। আরও একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এবারে নামিয়ে নেব। আচ্ছা, নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। ময়দা তো মাখা হয়ে গেছিলো বলছিলাম, এদিকে লুচি ভাজা বসিয়ে দিয়েছি। কত সুন্দর গোল গোল হয়ে ফুলেছে দেখুন, ফুলকো ফুলকো লুচি আর হালুয়া জাস্ট জমে যাবে। সুজির হালুয়া তো হয়ে গেছে, লুচি ভাজাও হয়ে গেছে। এবারে পরিবেশনের পালা। এখানে লুচি দেখুন, ফুলকো ফুলকো কি সুন্দর লুচি। সুজির হালুয়া দেখেছেন তো কত পাতলা পাতলা ঢেলেছিলাম, এখন কত গাঢ় হয়ে গেছে, আরও গাঢ় হয়ে যাবে। যেহেতু লুচির সাথে খাওয়া হবে সেই জন্য একটু ঢলা ঢলাই করেছিলাম। আর হালুয়া তো এরকমই হয়।